বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সিলেটের ব্যাডমিন্টন কমিটির সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম শাহীন ভাই, আজকের এই সভার প্রধান অতিথি আমাদের সিলেটের সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, যিনি অনেক খ্যাতি অর্জন করেছেন এবং অনেক সুনাম নিয়েছেন, অনেক দুর্নামও নিয়েছেন। দুর্নামটা আমি বলবো না, এখানে অনেক ব্যাডমিন্টন প্লেয়ার, একটা দুর্নাম ওনার কাছে আছে, একটা হলে উনি বাঙ্গাড়ি। সেই বাঙ্গাড়ি মেয়র সাহেব এখানে আছেন, আমিও ওনার সাথে বাঙ্গাড়ি কিছু কিছু জায়গায়, তো আমরা বাঙ্গাড়ি হিসাবে পরিচিত। সে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন সিলেট সিটি কর্পোরেশনের নগর পিতা জনাব আরিফুল হক চৌধুরী। আজকের মূল কারিগর যিনি, আমি একটু আগে বলেছিলাম তুমি হলা দামান আর আমরা হলাম তোমার বরযাত্রা। দামানদের জন্য আমরা আসলে একটু বলতে হয়। আমাদের দামান হলেন গিয়ারি মইনুল ইসলাম মুন্না। এখানে যারা আমার কথা শুনে, যারা মহিলারা, যারা মানে আমাদের মেয়েরা যারা একটু হাসতেছ, বিয়ের দিন কিন্তু বর আর কনে এই দুজন সবাইকে হুকুম দেন, আর দেখবেন সবাই কিন্তু তাদের হুকুমের ব্যস্ত থাকেন, পালন করেন। এই দিন দেখবেন যদি কোনো মন্ত্রী মিনিস্টারও আসেন, তারপরেও দেখবেন যে মন্ত্রী সাহেব আইসা দামানদের সাথে এবং কনের সাথে ছবি তুলেন। এটা একটা মজার বিষয়, কারণ আজকের দিনে হলে গাড়ি যতই মন্ত্রী থাকেন আপনি এসেছেন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হলো দামান এবং কন্যা। তো আমাদের এখানে কন্যা নেই, দামান রয়েছেন একজন। সেই দামানকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য, মোবারকবাদ দেওয়ার জন্য, কিংবা ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিশাস জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ নির্বাচিত হয় মইনুল ইসলাম মুন্নারকে আজকের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সবাইকেই আমি আর নাম অ্যাড্রেস করব না, আমার সামনে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে মহানগরবাসীর পক্ষ থেকে এটুকু বলতে পারি যে আমরা গর্বিত যে আমাদেরই সন্তান যে গৌরব অর্জন করেছে মুন্না, তার জন্য আমরা সবাই তাকে দিয়ে আমরাও গর্বিত। আমরা মুন্নার আরও উত্তর তার উন্নতি কামনা করি এবং একই সঙ্গে তার এই গৌরবের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলে আমাদের ছেলেমেয়েরা তারাও ব্যাডমিন্টন একাডেমির মাধ্যমে তারাও আরও কোচিং নেবে এবং তারাও আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে আমাদের এই সিলেটের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আসলে সিলেটে খেলাধুলার যে এনভায়রনমেন্ট থাকার কথা ছিল, বিগত কয়েক বছরে ইদানিং কিছু খেলাধুলা হচ্ছে, কিন্তু এর আগে মোটেও খেলাধুলা ছিল না। আজকে একটু আগে আমাদের বারবার নির্বাচিত কাউন্সিলর আজাদ বলে গেছে, তা সেও আমাকে কিন্তু ওই টেনে টেনে নিয়ে গেছিল সেই ব্যাডমিন্টন আব্দুল মহিদ কমপ্লেক্সে তারা, এবং আমি বলছিলাম যে এখন সময় হয় নাই যে মেয়র কাপ একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা করার জন্য দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু করোনার কারণে আমরা ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তো আমি মনে করি একটি শহর, একটি নগর তখনই যখন শিক্ষা দীক্ষার সঙ্গে খেলাধুলা এগিয়ে যায়, তখন জাতীয়ভাবেও এর পরিচিতি লাভ করে, আন্তর্জাতিকভাবেও এই এলাকাকে তুলে ধরতে পারে। আমি এই একাডেমি থেকে যারা বেরিয়েছে মুন্না তাদের মধ্যে অন্যতম, এবং আরও দেখতেছি টগর, কাউসার, ফয়েজ, বিপুল, আমার নামে আমার মিথ্যা একজন আছে আরিফ, মামুন ঐশী, মিথিলা, হিমাদ্রি সহ আরও অসংখ্য শাটলার যারা সারা বাংলাদেশের দাপটের সাথে, এটা আমাদের গৌরবের বিষয় যা আমাদের ছেলেমেয়েরা সারা বাংলাদেশে তারা দাপটের সঙ্গে তারা খেলে বেড়াচ্ছেন। আমি আবারও আমার পক্ষ থেকে মুন্নাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং তাকে এই
এই ক্রীড়া নৈপুণ্য যেন ধরে রাখতে পারে এবং তাকে সে যেন আরও সামনের দিকে আন্তর্জাতিক পর্যায়ে যাক, সেটাই আমাদের দেশে সেরা হয়েছে। আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করুক সেই আশা ব্যক্ত করে তার উত্তর উন্নতি কামনা করে এবং তাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে আমাকে আহমদ জুলকারনাইল, আমি আসলে জানতাম না, আমাকে গতকালকে টেলিফোনে বলছেন একটু কিসের জন্য আসা সেটাও বলেন নাই, বলছেন যে আপনি নজরুল একাডেমিতে একটু আসেন। তো যাই হোক, আমি মুন্না আমাদের মরিশাস কোচ নির্বাচিত হওয়ায় আবারও আমি আমার নগরবাসীর পক্ষ থেকে, সিলেটের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তো আমার মনে হয় আমরা একটা রিকগনিশনটা আমরা আরও দেওয়া উচিত এবং ইনশাআল্লাহ সেটা নগর ভবন থেকেও তাকে রিকগনিশন দেওয়া হবে। ধন্যবাদ।